গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কার্গিল। আমার পেছনে দেখতে পাচ্ছেন সুরু রিভার। আর এই হচ্ছে সকালবেলা সুরু রিভারের প্রচুর জলের স্রোত রয়েছে প্রচুর। এই সুরু রিভারের পাশে আমাদের হোটেল সিল্ক রুট ইন। আমরা এখানে গতকালকে নাইট স্টে করেছি। আজকে আমরা এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব। এই হচ্ছে আমাদের হোটেল সিল্ক রুট ইন। আর এখানে আমাদের গোল্ডি পার্ক করা রয়েছে। এবার আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এটা প্রপার অ্যাড্রেস হচ্ছে আদুলগোন্ড, কার্গিল, লাদাখ। আমি ফোন নাম্বার দিয়ে দেব। আর এখানে সব বিভিন্ন বাইকার্সরা এসছে, তাদের সব স্টিকার, ইউটিউবার সব। এই আমাদের সকালের ব্রেকফাস্ট এসে গেছে। পনির পরোটা, তার সাথে আছে আচার, একটা আছে আলু পেঁয়াজ পরোটা। আমরা ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে যাব। আর এখানেই সামনেই রয়েছে সুরু রিভার, এদের রেস্টুরেন্ট রয়েছে এখানে। আমরা যখন শ্রীনগর থেকে কার্গিল এসেছিলাম বা লাদাখের দিকে, তখন এখানেই নাইট স্টে করেছিলাম। পরোটার পর চলে এসেছি গরম গরম চা। এই হচ্ছে এদের রিসেপশন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা এখান থেকে বুক করতে পারেন। কোথায়? ও, এখানে চেক আউট টাইম 12টা। আর ভাইয়া 24 आवर्स सर्विस ना? 12 बजे तक। अच्छा, जो आता है उसके लिए तो खोल देते हैं। अच्छा, वही बोल रहा, फोन करके अगर बोले तो खोल देता है। ठीक है, इसलिए कि कभी जोजिला पास से आ रहा है, उधर बंद है रास्ता, तो लेट हो सकता है। ओके। और यहाँ पे रेस्टोरेंट का खाना इतना अच्छा है, हम लोग दोबारा इसलिए आया है। মানে আপনারা এদের খাওয়া দাওয়া তো ভালো, আপনারা যারা আসবেন অবশ্যই এখানে খাবার খাবেন। আমরা লোকেশন সেট করে নিয়েছি। এখান থেকে কার্গিল থেকে শ্রীনগর দেখাচ্ছে 198 কিলোমিটার, 4 ঘন্টা 46 মিনিট লাগবে। এখন টাইম হয়েছে 10টা 13। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। দুগ্গা করে আমরা জার্নি স্টার্ট করছি কার্গিলের হোটেল থেকে। আর এই ডান দিকে আমাদের বয়ে চলেছে সুরু রিভার, সামনে পাহাড়। বাদিকেও বিশাল পাহাড়, এই বাড়িগুলো পাহাড় ফাটিয়ে পড়েছে, বাড়িগুলো পাহাড়ের উপরে, সামনে বাড়ি। গতকালকে আমরা এই ডান দিকে এই ব্রিজ থেকে এসছিলাম। এটা সোজা চলে যাচ্ছে লে। আমরা এই রোড দিয়ে, এটা কার্গিল বাইপাস, আমরা এই দিক দিয়ে এসছি। এই NH1 দিয়ে যাচ্ছি এখন। এখানটা একটু রাস্তাটা ন্যারো আছে। দেখো কিরম ভাবে স্লিপ কাটলো চাকা, দেখলে? এই ডান দিকে সুরু রিভার বয়ে চলেছে। আবার আমরা পাহাড়ি পথে চলে এসেছি, কার্গিলের পাহাড়। NH1 দিয়ে আমরা যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 1। এটা হচ্ছে শ্রীনগর লে হাইওয়ে। চারিদিকে পাহাড়, ডান দিকে সুরু রিভার। সকালবেলা অসাধারণ ভিউ। আমাদের আজকের ডেস্টিনেশন শ্রীনগরে আজকে আমরা নাইট স্টে করব। এখান থেকে সুরু নদীটা দেখা যাচ্ছে ভালো। এখান থেকে শ্রীনগর দেখাচ্ছে 201 কিলোমিটার, সোনমার্গ 121, বালটাল 103, দ্রাস 58। মনে হয় সে জোজিলা টানেল, যেটা জোজিলা টানেল হয়ে গেলে তখন এদিকে আসা আরো ইজি হয়ে যাবে। টানেলের কাজ জোর কদমে চলছে। এদিকে আর্মিদের
তেলের একটা খুব সুন্দর ট্রাক। গতকাল লাদাখের লে থেকে জার্নি স্টার্ট করেছি। ফেরার পথে আমরা লাদাখ ভ্রমণ সম্পূর্ণ করে গতকালকে আমরা কার্গিলে নাইট স্টে করেছি সুরু নদীর পাশে একটা খুব সুন্দর হোটেলে। আমার ভিডিওতে ওটা দেওয়া আছে, ওদের ফোন নাম্বার, যদি আপনারাও আসেন থাকতে পারেন। ওদের খাওয়া দাওয়া খুব সুন্দর, তাই তো গো? সবই ভালো, থাকা খাওয়া এবং ওদের ব্যবহারও খুব ভালো। 4 hours গিজার চলছে মানে। এবং ওরা বললো রাত দুটোতেও আসলে ফোন করলে ওরা খুলে দেবে, কাজে অসুবিধে নেই। এটা সব থেকে বড় ব্যাপার, কারণ এইসব অফ জায়গায় সবসময় 24 আওয়ার্স হোটেল খোলা পাওয়া যায় না। সবথেকে বড় কথা ওদের হোটেলটা বাজেট হোটেল। হ্যাঁ, বাজেট হোটেল। হোটেল প্রচুর কস্টলি এখানে, মানে সব জায়গাতেই এটা কস্টলি হয়। কার্গিল এদিকে হোটেল ভালো কস্টলি, কিন্তু এদের এত বাজেট হোটেল, মানে 1200-1500। হ্যাঁ, 1500 টাকার রুমটা তো বিশাল বড়, অনেকটা বড়। আমরা তিনজন আরামসে। এবার এটা এখন অফ সিজন বলে হয়তো রেটটা কম আছে, কিন্তু অন্য সময় বাড়বে কিনা সেটা ঠিক জানি না। তখন বললো 1800-2000। আচ্ছা, ও জিজ্ঞেস করছে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম। কিন্তু যেটা 1500-এ এখন, ওটাতে 7 জন প্রায় হেসে গেলে শোয়া যাবে। দারুণ এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দিচ্ছে। তো আমাদের আজকের ডেস্টিনেশন শ্রীনগর। এবার আমরা আবার আরেকটা প্ল্যানও করছি। শ্রীনগর থেকে আগামীকাল হয়তো পাঞ্জাবে অমৃতসরে যেতে পারি, আমাদের সেই প্ল্যান চলছে। এটা আমাদের প্ল্যানে আগে ছিল না। আগে তো খারদুংলা। যেহেতু আমাদের লাদাখের ওখানে 2 দিন বাদ চলে গেল, খারদুংলাতে হঠাৎ করে এত স্নোফল হয়ে গেল যে ওদিকে পুরো রাস্তা ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছে। আমাদের এই গাড়ি নিয়ে, তারপর চেন নেই আমাদের চাকায়, আমরা তো সেই সব প্রিপারেশন নিয়ে আসিনি। আর হঠাৎ করে এই সময় এখনই এত বরফ পড়ে না। আমাদের হোটেল বা লোকাল যারা ওখানকার লাদাখে লেতে আমরা যে হোটেলে ছিলাম সেই দাদাও বললেন তো না যাওয়াই ভালো, যার জন্য আমরা রিস্ক নিলাম না। তো যাই হোক, আর একবারে তো কমপ্লিটও হবে না এত বড় লাদাখকে, পরের বার ওটা থাকবে। আমরা তখন সিজনে আসবো, আসলে অক্টোবরের অফ সিজন শুরু হয়ে যায়। আমরা ওই জন্য ওই 2 দিন যেহেতু হাতে পেয়েছি, আমরা সেটা পাঞ্জাবে যে স্বর্ণ মন্দির আর ওয়াগা বর্ডার ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে আগামীকালকে। দেখি, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা নিজেরাও ঘুরে দেখবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। রাস্তার কাজ হচ্ছে, ও জল নিচ্ছে, পাহাড়ি যে ছোট ছোট ঝর্ণাগুলো থেকে সে জল নিচ্ছে পাইপে করে। এদের জলে কোনো পেটের প্রবলেম হয় না, মানে এদের তো পুরোই মানে পাহাড়ে এটা মানে একদম যেটা মিনারেল ওয়াটার সেটা হচ্ছে এটাই। যার জন্য মানে আমরা তো পুরো ট্রিপেই 2 ক্যারেট জল তোলা হয়েছে। মাঝে মাঝে আমরা হোটেলের জলও খাচ্ছি আর কি। আজকের জার্নি কার্গিল টু শ্রীনগর। যেতে যেতে আমাদের প্রথম পড়বে দ্রাস, ওয়ার্ল্ডের 2nd কুলেস্ট ভিলেজ। দ্রাস ক্রস করে তারপরে চলে আসবে আমাদের জজিলা পাস, বিখ্যাত জজিলা পাস। জজিলা পাস ক্রস করার পর আসবে সোনমার্গ বা সোনামার্গ। ওখানে আমরা একটু আপেল কিনবো, সেই আমাদের পরিচিত যে আপেল বাগান। গতবারও আমরা কাশ্মীর ঘুরতে এসে ওখান থেকে নিয়েছিলাম দারুণ আপেল। এবারেও আমরা লাদাখ আসার দিন ওখান থেকে অল্প কিছু আমাদের নিজেদের খাবার জন্য নিয়েছিলাম। এইবারে ফেরার জন্য আবার দেখি আরো কিছু নিয়ে নেব। যদি আমরা স্বর্ণ মন্দিরে যাই, তারপর পাঞ্জাব থেকে কলকাতা অব্দি যে ফিরবো, সেই রাস্তা নিজেদের খাবার জন্য নিয়ে নেব। সোনমার্গের পর শ্রীনগর। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, সামনের পাহাড়ের পেছনে, তাতে দেখা যাচ্ছে অল্প অল্প বরফ পড়েছে পাহাড়ের মাথায়। আর আস্তে আস্তে আমরা কাশ্মীরের দিকে এগোচ্ছি, সেজন্য গাছপালা একটু বাড়ছে। এখনো আমরা কার্গিল
এই রয়েছে লাদাখের কার্গিল। এতক্ষণ যেমন পুরোটাই রুক্ষ ছিল, এদিকে ধীরে ধীরে অল্প অল্প গাছপালা দেখা যাচ্ছে। গ্রামের নাম হচ্ছে ভিলেজ কিবার। আর কিছুটা গেলেই চলে আসবে কার্গিল ওয়ার মেমোরিয়াল। সেই কার্গিল যুদ্ধের সময় সেই পাকিস্তানি সৈন্যদের হারিয়ে আমাদের কার্গিলকে উদ্ধার করেছিলেন, এবং তাতে প্রচুর সেনাবাহিনীর উৎসর্গের মাধ্যমে আমরা কার্গিলকে ফিরে পেয়েছি। তো সেই তাদের আত্মার শান্তি কামনার জন্য ওখানে কার্গিল মেমোরিয়াল, ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছে। আমরা লেতে পৌঁছানোর সময় ওটা দেখে এসেছি আগের দিন শ্রীনগর থেকে যখন আমরা আসছিলাম। আজকে আর ওখানে দাঁড়াবো না। কার্গিল ওয়ার মেমোরিয়ালের পরে আসবে দ্রাস, তারপরে জজিলা পাস, তারপর সোনমার্গ বা সোনামার্গ। লোকাল মসজিদ ছোট। পাহাড়টাকে আমরা দূর থেকে দেখছিলাম বড়, যত কাছে এগিয়ে আসছে আরো বেশি দেখা যাচ্ছে। পাশেই নদী বয়ে চলেছে, দুর্দান্ত ভিউ। ন্যাশনাল হাইওয়ে 1 দিয়ে আমরা যাচ্ছি, লে লাদাখ শ্রীনগর হাইওয়ে। রাস্তার কন্ডিশন সত্যি অসাধারণ। বিআরও কে অসংখ্য ধন্যবাদ, তারা এত কষ্ট করে এত সুন্দর রাস্তা বানিয়েছে। এই আমার রাইট সাইডে রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, আর এই লেফট সাইডে এখানে পার্কিং। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এখানে ওই মেমোরিয়ালের পাশে পার্কিং রয়েছে, এখানে পার্কিং করে এবার ভেতরে ঢুকবো। এই আমার পেছনে কার্গিল মেমোরিয়াল। আমাদের জাতীয় পতাকা গর্বের সাথে উঠছে, সব ফটো সেশন চলছে। আমরা এই কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকছি। এখানে কোনো টিকিট লাগে না, ওই আইডি প্রুফ দেখিয়ে ঢুকতে হবে। প্রত্যেকের যে কোনো ভ্যালিড আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ঢুকতে হবে। सदा रहे हमारा झंडा ऊंचा। কার্গিল ওয়ার মেমোরিয়ালের একটা 360 ভিডিও আপনাদের দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সেই বোফোর্স কামান।
কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আবার যাত্রা শুরু করলাম। এরপরে আসবে দ্রাস, পৃথিবীর সেকেন্ড কুলেস্ট ভিলেজ দ্রাস। ওই দেখো সামনে পুরো বরফ। তারপরে আসবে জজিলা পাস, সামনে দেখা যাচ্ছে স্নো পিক মাউন্টেন, আর লেফট সাইডে মসজিদ ভিলেজ। এখন টাইম হয়েছে 11টা 28। আমরা কার্গিল থেকে শুরু করেছিলাম 10টা 15 না 16-তে, আর আমাদের শ্রীনগর দেখাচ্ছে এখান থেকে 150 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী, 4 ঘন্টা 12 মিনিট লাগবে। এখান থেকে দেখাচ্ছে জজিলা পাস 39 কিলোমিটার, বালটাল 47, সোনমার্গ 63, শ্রীনগর 149। আর দ্রাস প্রায় চলে এসছে, আর 2 কিলোমিটার এখান থেকে পৃথিবীর সেকেন্ড কুলেস্ট ভিলেজ। অফিস অফ দ্রাস, আমরা দ্রাসে ঢুকে গেছি। এই হচ্ছে পৃথিবীর সেকেন্ড কুলেস্ট ভিলেজ দ্রাস। দ্রাসে বেশ কিছু হোটেল রয়েছে, ওই ডান দিকে এটা একটা বিশাল বড় হোটেল, এখানেও রয়েছে রুমস, রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। ছোট্ট একটা গ্রাম, অথচ এইটাই শীতকালে পুরো মাইনাস কত হয় বললো, মনে হয় মাইনাস কত 60 না 80 কত এরকম হয়েছে। মানে রাশিয়া আর সাইবেরিয়া হচ্ছে 8 নম্বর, তাই তো কুলেস্ট ভিলেজ। সাইবেরিয়া 1 নম্বর, এটা হচ্ছে দ্বিতীয়। দেখবো অথচ এখানে তো এত বসতি, এরা সবাই দেখো সব সোয়েটার 2-3টে করে পরা। শীতকালে এরা কি করে থাকবে। এখানে আবার সাব ডিস্ট্রিক্ট হসপিটালও রয়েছে, ওই যে লেফট সাইডে। জওহর মেডিকেল। এখানে দ্রাসে এরকম ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, হায়ার সেকেন্ডারি স্কুল দ্রাস, আর লেফট সাইডে গভর্নমেন্টের স্কুল রয়েছে। দেখো এখানেও সাইনবোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু দ্রাস, দ্য সেকেন্ড কুলেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে দ্রাস পুলিশ স্টেশন। শীতকালে অন্য কোথাও নেমে যায়, মানে হয়তো অন্য কোথাও আরো, মানে যেখানে একটু গরম। দিল কি ধড়কন। এই আমরা দ্রাস ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, দ্রাস ভিলেজ ছাড়িয়ে চলে এলাম। এবার আমাদের কঠিন পাস টপকাতে হবে, জজিলা পাস। আর এই সামনে বরফ দেখা যাচ্ছে, জজিলা পাসের দিকে এগিয়ে যাচ্ছে আমরা, বোঝাই যাচ্ছে। খারদুংলাতে তো বিভৎস বরফ পড়েছে, যার জন্য আমরা যেতে পারলাম না। রাইড কেয়ারফুলি। পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে চলেছে, তাই না? হ্যাঁ ঠিক, দ্রাস নদী হবে। দ্রাস ব্রিজ টপকে এলাম আমরা। এই জজিলা পাসের দিকে যাওয়ার পথে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম। এই দেখুন, এই যে এখানটায় দ্রাস নদী বয়ে চলেছে।
এই ন্যাচারাল ভিউ থেকে আর কি ভালো হতে পারে। আর পাহাড়ের কালার কি, এদিকে জলেরও কালার পরিষ্কার ঝকঝকে। কি মসৃণ পরিষ্কার। দ্রাস নদীর কিছুটা সৌন্দর্য আমরা উপভোগ করে আবার বেরিয়ে যাব। জলের একটা শব্দ, ছেলে একটু ফটো সেশনের পোজ দিচ্ছে এরকম সুন্দর জায়গায়। আর এইরকম একটা এত সুন্দর প্রকৃতিকে কিভাবে নষ্ট করছে দেখুন। প্লাস্টিক ক্যান, আবার শ্যাম্পু বোতল, জলের বোতল, কি অবস্থা। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে এত সুন্দর, যাতে ওরাও সেটা উপভোগ করতে পারে, আমাদেরই দেখা উচিত। দেখুন সব জলের বোতল। আপনাদের কাছে অনুরোধ, মানে নিজেরাও প্রকৃতিকে বাঁচান, আর কেউ নষ্ট করলে তাকেও এই কাজ থেকে বিরত হতে বলুন। Pandras 5 kilometer. চলে এসেছি ভিলেজ পান্দ্রাস। আগেরটা ছিল শুধু দ্রাস, এবার হচ্ছে পান্দ্রাস বা পান্দ্রাস। এই কয়েকটা গোটা 20-25টা বাড়ি নিয়ে ভিলেজ, পাহাড়ি এলাকা। ওদের তো 2-3টে বাড়ি হলে ওরা সেটাকে গ্রাম ঘোষণা করা হবে। সিরাজদাদের ওখানে এরকম না? এখানেও কি হোমস্টে আছে না শুধু লোকালসদের নিয়ে? না, এটা হচ্ছে লোকাল, হোমস্টে লেখা নেই তার। এই একটা, এই দুটো হতে পারে, এই লেখা হোমস্টে বা হোটেল হতে পারে। বাড়িগুলো কিন্তু হেভি সুন্দর, যাই বলো ছবির মতন না? পান্দ্রাসে একটা ভারত পেট্রোলিয়াম আছে না, ভারত পেট্রোলিয়াম রয়েছে, তেল ভরা যাবে এখানে। ওই তো সামনে উপরেরটা বড়, নদীটা কি সুন্দর তীর তীর করে বয়ে চলেছে।
এখানে কিন্তু নদীটা ক্রসও করা যাবে, নদীটা পুরো একদম ঝিরঝির করে বইছে। বেটার লেট দ্যান নেভার। নদীটা কি সুন্দর গেছে, এখানে খানিকটা চড়ে, ওদিক দিয়ে আবার একটুখানি চলে গেছে, দুটো সুতোর মতন ছোট ছোট। পুরো বরফ। ওটাই জজিলা পাস হবে, বুঝলি? মাটিয়ান ভিলেজ 4 কিলোমিটার। রোদের আলো পড়ে চকচক করছে। স্লো অ্যান্ড স্টেডি কমপ্লিট ইউর জার্নি। ড্রোন কিনতে হবে না? এখানটায় জুম করে যা আসছে না, বাবা, আর আবার দাঁড়িয়েছে কি সুন্দর। গুমরি আর 15 কিলোমিটার। গুমরির পরে আসবে জজিলা পাস, স্নো পিক মাউন্টেন, ওয়ান্ডারফুল ভিউ। চারিদিকে পাহাড়, মাঝখানে ভ্যালির মধ্যে দিয়ে রাস্তা। আমরা চলেছি। এটা সেই নৈসর্গিক সৌন্দর্য। সিনেমায় যেরকম আমরা দেখতে পাই, সত্যি সেরকমই রাস্তা, সেরকমই ভিউ। সামনে একটা চেকিং পয়েন্ট রয়েছে, কার্গিল পুলিশ। ও, এই আমরা কার্গিল ডিস্ট্রিক্ট ছেড়ে বেরোচ্ছি। तीन। चलो। थैंक यू फॉर विजिट अगेन কার্গিল অথরিটি। আমরা এই কার্গিল ডিস্ট্রিক্ট ছেড়ে কাশ্মীরে আবার এন্ট্রি করলাম। ব্রিজটার নাম হচ্ছে মিনা ব্রিজ। গুমরি ঢোকার আগে আর জজিলা পাসের আগে রাস্তায় বেশ কিছুটা খারাপ। আসলে একটা কঠিন রাস্তা। জজিলা পাসের রাস্তা এমনিতেই 12 মাসেই খারাপ থাকে, আবার রিপেয়ার হয়, আবার ধস নামে। বাকি 70 থেকে 75% রাস্তাই বেটার, খুব ভালো। বিহারও যেভাবে রাস্তা বানিয়েছে সত্যি, সেখানে এইটুকু রাস্তা, আর এখানে যেহেতু ধস প্রবণ জজিলা বাসের ওখানটায়, কাজে সেখানে এইটুকু রাস্তা খারাপ মেনে নেওয়াই যায়। তাতেও কনস্ট্রাকশন চলছে, আগামী দিনে হয়তো এগুলো কমপ্লিট হয়ে যাবে। একটা করে গাড়ি যাচ্ছে আর ধুলোয় দিয়ে যাচ্ছে। ধুলোয় ছয়লা। এই যে কনস্ট্রাকশন চলছে রাস্তা।
ব্যাপার কি, তোর শরীর খারাপ করবে? কনস্ট্রাকশন চলছে, এটা হয়ে গেলে এইটুকু রাস্তা বাকি আছে, বাকি ওইদিকে রাস্তা পুরোটাই ভালো। এখান থেকে আবার রাস্তা মোটামুটি নর্মাল হয়ে গেছে। এটা কি নাম দিয়েছে? মাচই ব্রিজ না? টাইম হয়েছে 1:02। আমরা গুমরি থেকে আর 5-6 কিলোমিটার আগে রয়েছি। গুমরিতে একটা আর্মিদের ওয়ার মেমোরিয়াল হয়েছে, আর একটা ওখানে ভোলেনাথ বাবার মন্দিরও রয়েছে। আমরা গত বছর যখন কাশ্মীর ট্যুরে এসেছিলাম আমাদের মিশন কাশ্মীর ভ্রমণে, তখন আমরা এই গুমরি পর্যন্ত এসেছিলাম বরফ দেখার জন্য। তো আজকে আমরা সেই গুমরি টপকে একদম ড্রিম ডেস্টিনেশন লে লাদাখ ট্যুর করে ফিরছি। ন্যাশনাল হাইওয়ে 1 দিয়ে ফিরছি। গুমরিতে এবারে আর আমরা দাঁড়াবো না। এই যে লেফট সাইডে রয়েছে জজিলা ওয়ার মেমোরিয়াল, এটাই গুমরিতে। আর ওই যে বাদিকে উঠে যাচ্ছে প্রাচীন শিব মন্দির, আর ডান দিকে একটা ক্যাফে রয়েছে আর্মিদের। আমরা গত বছর এখানেই প্রচুর বরফ পেয়েছিলাম। আসলে গত বছর আরো আমরা প্রায়, এই যে এখানে লেখা গুমরি ক্যাফে, 20-21 দিন বাদে এসেছিলাম। এখনো যে হারে বরফ পড়া শুরু হয়েছে, হয়তো এখানেও আর 1 সপ্তাহের মধ্যে ভরে যাবে। কারণ খারদুংলা পাশে গতকালকে যা বরফ পড়েছে। লেফট সাইডে জজিলা টানেলের কাজ চলছে। এখান থেকে জজিলা পাস আর 1 কিলোমিটার দেখাচ্ছে। সামনেই স্নো পিক মাউন্টেন। এই আমরা জজিলা পাসের মধ্যে রয়েছি এখন, সেই গেট। এখান থেকে শ্রীনগর দেখাচ্ছে 108 কিলোমিটার, জম্মু 404। তবে আগের দিন কিন্তু জজিলায় ওই যে পাহাড়ে যে বরফ, ওই বরফগুলো কিন্তু ছিল না গো পাহাড়ে। না,